হেই এভরিওয়ান, আমি সুস্মিতা। আপনাদের সবাইকে আমার আরও একটি নতুন ভিডিওতে অনেক অনেক স্বাগত। আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আর আমরাও বেশ ভালোই আছি। তো একদিন হুট করে অফিস থেকে বাড়ি ফিরেই ইচ্ছে করলো যে একটু এগ স্যান্ডউইচ খাবো, কারণ অফিসে বসে বসে ভিডিও দেখছিলাম এগ স্যান্ডউইচ বানানো। তো ভাবলাম যে ঠিক আছে, বাড়ি থেকে ট্রাই করা যাক। তো যাওয়ার সময় সব কিছু নিয়ে নিলাম, ডিম, ব্রেড সবই নিয়ে নিয়েছি। বাড়িতে গিয়ে ফার্স্টে ডিমটাকে সেদ্ধ করে নিই। সেদ্ধ করার পরে মাকে বলে একটু গ্রেট করে দাও। আর আমি এদিকে একটু পেঁয়াজ, গাজর, ক্যাপসিকাম, একটু লঙ্কা সব কিছুকে বাটারের মধ্যে হালকা করে সটে করে নিই, তাহলে ভালো লাগে। কাঁচা কাঁচা কেউ খেতে চায় না, ভাই বোনও, ইভেন আমারও অত ভালো লাগে না। তো সেই কারণে হালকা করে বাটারে ভেজে নিলাম। গ্রেট করে রাখা ডিমের যে বাটিটা ছিল তার মধ্যে দেখলেনি ভাজা মশলাটা অ্যাড করে দিয়েছি। এর মধ্যে অ্যাড করেছি সামান্য পরিমাণে বাটার, লবণ, লেবুর রস অ্যাড করে দিচ্ছি, কারণ একটু হালকা টকটক ভাবটা আসলে বেশ ভালো লাগে। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি গোলমরিচের গুঁড়ো, কারণ লঙ্কার গুঁড়ো দিলে দেখতেও ভালো লাগে না, কালারটা নষ্ট হয়ে যায়। সেই কারণেই গোলমরিচের গুঁড়ো অ্যাড করেছি। আপনারা চাইলে লঙ্কার গুঁড়োও অ্যাড করতে পারেন। তারপরে আমি এবার অ্যাড করেছি এখানে মেয়োনিজ, কারণ এই জিনিসটা ব্যাপারটা ড্রাই ড্রাই থাকে। তো সেই কারণে মেয়োনিজ আর সসটা অ্যাড করলে ব্যাপারটা এক জায়গায় কম্বাইন্ড হয়ে যায়, আর মানে খেতেও তো ভালো লাগে, অবশ্যই খেতে ভালো লাগে, একটা টেস্ট আলাদা হয়, আর জিনিসটা একসাথে একটা জায়গায় কম্বাইন্ড হয়ে যায়। তো সেই কারণে মেয়োনিজ আর সসটা অ্যাড করা। এতে কিন্তু টেস্টও খুব বেশি হয়, আর তাছাড়া সব মানে ডিম সমস্ত জিনিস এক জায়গায় মেলানো থাকে। আদারওয়াইজ তো সব ঝরঝরা হয়ে যেত আর ঝরঝর করে পড়ে যেত, স্যান্ডউইচের মধ্যে ঠিকঠাকভাবে থাকতো না। তো সেই কারণেই সস আর মিউনিসটা অ্যাড করা। আপনারা চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু আমার তো এই টেস্টটাও বেশি ভালো লাগে আর টেক্সচারটাও খুব সুন্দর হয়। সেই কারণে সস আর মিউনিস অ্যাড করেছি। মিউনিস অ্যাভেলেবেল না থাকলেও সস খালি অ্যাড করলেই হয়ে যাবে। এরপরে সব ব্রেডগুলোকে এই পাশে সাজিয়ে নিচ্ছি, দেখছেন, কারণ আমার এইভাবে একবারে সবগুলো সাজিয়ে নিলে পরে স্প্রেড করতে সুবিধা হয়, তাহলে কোয়ান্টিটিটা বুঝতে পারি যে হ্যাঁ কোনটাতে কতটা দিতে হবে। এদিকে সবগুলো আমি সেম কোয়ান্টিটিতে সব প্রত্যেকটা ব্রেডের মধ্যে দিয়ে নিচ্ছি আমাদের যে মিক্সারটা। এরপরে একটা আলাদা করে সস বানাবো। তো এদিকে এটাকে স্প্রেড করে নিয়ে স্প্রেড করে নিয়ে তারপরে একটা সস বানাবো। সসটা হবে সেই নর্মাল মিউনিস আর টমেটো কেচাপকে অ্যাড করে এক জায়গায় গুলে সেটারই সস, কারণ এটাকেই নর্মাল আমরা বার্গার সস বলে থাকি। আর সসটা না দিলে খেতে ভালোও লাগে না, বেশি ড্রাই হয়ে যায়। তো সেই কারণেই সসটা অ্যাড করা। আপনারা চাইলে এর মধ্যে যে কোনো একটা স্কিপ করতে পারেন। অনেকের যেমন কেচাপ পছন্দ না, তেমন অনেকেরই মেয়োনিজ পছন্দ না। তো যার যেটা পছন্দ সে সেই সস অ্যাড করে নেবে, খেতে বেশ ভালো লাগে। আমার তো ভালো লাগে, স্যান্ডউইচ জাতীয় জিনিসই আমার ভালো লাগে। এগ স্যান্ডউইচটা আগে বানানো হয়নি কখনো। আমি নর্মালি যেটা আলু দিয়ে স্যান্ডউইচ বানাই, বোম্বে স্টাইল স্যান্ডউইচ, বোম্বে গ্রিল স্যান্ডউইচ যেটাকে বলে, সেটাই সবসময় বানানো হয়। তো আজকে ভাবলাম কিছু নতুন ট্রাই করা যাক। আর দেখছি যে বোম্বে গ্রিল স্যান্ডউইচের থেকেও এই এগ স্যান্ডউইচটা বেশি ইজি বানানো, তো তাড়াতাড়ি এর জন্য হয়েও গেল। প্যানে বাটার অ্যাড করে দুপাশ ভালো মতন করে সেঁকে নিচ্ছি। দুদিকেই বাটার অ্যাড করে দেবেন, তাহলে একটু ক্রিস্পি হবে আর খেতে ভালো হবে। তো আমার তো মোটামুটি বার্গার এদিকে বানানো কমপ্লিট। তো এটাকে ওহো দেখছেন, ভুলে স্যান্ডউইচকে বার্গার বলছি। তো যাই হোক, এদিকে আমাদের স্যান্ডউইচ বানানো কমপ্লিট। একে মাঝখান থেকে দুভাগে কেটে নিলাম। তো দেখি এটাকে দিই টেস্ট করতে কেমন হয়েছে বলুক খেয়ে। তো খেয়ে তো বললো বেশ ভালোই হয়েছে। তো খাওয়া দাওয়া কমপ্লিট করে আমরা এবারে সপরিবারেই আমরা একটু বেরিয়েছি বাজার যাব বলে। বলতে পুজো তো চলেই আসলো, তো ভাবলাম যে বাড়ির গ্রসারিগুলো কেনাকাটা করে রাখি, তা নয়তো তো পরে আর পুজোর মধ্যে কেনাকাটি করাও হবে না, আর এদিকে বাড়িতে তখন কিছু থাকবে না, তখন অসুবিধা হয়ে যাবে। দেখছেন পুজোর কারণে পুরো শহর জুড়ে এত জ্যাম, কি বলবো, এতক্ষণ ধরে আমাদের জ্যামে দাঁড়াতে হয়। তো আর পরে আর টোটো নিয়ে আসাই হলো না এদিকে, তো সামনেই নেমে পড়েছি, হেঁটেই চলে আসলাম। ঢুকেই দেখছি জিও স্মার্টে এত সুন্দর সব দিওয়ালির কালেকশান, এখানে একটু কি না দাঁড়িয়ে পারা যায়?
এত সুন্দর সুন্দর ক্যান্ডেল হোল্ডারগুলো দেখেছেন? ওখানে হচ্ছে ক্যান্ডেলও দেওয়া আছে, দারুণ সুন্দর লাগছে। তো এখন এগুলো নিব না, কিন্তু দেখে যাচ্ছি। এত সুন্দর সুন্দর জিনিস দেখার পরে কি আর না ধরে বা না থেমে কি পারা যায় বলুন? কি সুন্দর করে বানিয়েছে, চারিপাশে কড়ি, মিডিলে আবার ক্যান্ডেলও আছে। যাই হোক, এই পুরো সেকশনটাই এখানে হচ্ছে দিওয়ালি কালেকশন দিয়ে ভরা। প্রত্যেকটা মানে সুন্দর, একটা থেকে আরেকটা বেশি সুন্দর এরম না, প্রত্যেকটাই নিজের নিজের মধ্যে সুন্দর। তো ভাবলাম যে এই প্লেটটা একটা নিব, কারণ এই প্লেটটা হচ্ছে ভাইফোঁটার দিন বেশি কাজে দেবে। একটার মধ্যে হচ্ছে চন্দন সিঁদুর দুটার মধ্যে দুটো রেখে, তো এই প্লেটগুলো একটা নিব। কি সুন্দর সুন্দর প্রদীপগুলো দেখেছেন? দারুণ লাগছে, আমার এখান থেকে যেতে ইচ্ছে করছে না, এত ভালো লাগছে দেখতে। চারিদিকটা এত কালারফুল, দেখেই মনে হচ্ছে যেন দিওয়ালি চলে এসেছে। পুজো মানে আমাদের হচ্ছে দুর্গাপুজোর থেকে একটা ভাব চলে আসে, পুরো মাসটা একটা যে পুরো ফেস্টিভ্যাল মানে ফেস্টিভ একটা চলতে থাকে আমাদের মধ্যে, যে এই দুর্গাপুজো হবে, দুর্গাপুজো গেলে পরে লক্ষ্মী পুজো, তারপরে হচ্ছে দিওয়ালি, মানে এই ব্যাপারটা একটা আলাদাই একটা অনুভূতি। তো প্রথমেই হচ্ছে আমরা চলে আসলাম আজকে হচ্ছে একদম 3rd ফ্লোরে। এখানে খুব সুন্দর সুন্দর পুজোর জন্য কালেকশান এনেছে, এত সুন্দর সুন্দর ক্লিপ দেখে আর চোখ ঘোরানো যাচ্ছে না বলুন। একটু দামটা বেশি হলেও কিন্তু খুব সুন্দর সুন্দর কালেকশান এনেছে। তাই এখানেই আমি বুনু আমরা দুজন মিলে একটু দেখা শুরু করেছি। তো ভাবছি কিছু একটা নেওয়া যায় কি না। তো বুনু তো নেবেই, শিওর নেবে, আমি জানি। আর যে যার তালে থাকে, ভাই এদিকে চলে এসছে ওর জন্য খেলনা নেবে বলে, কি বন্দুক নেবে না নেবে দেখছে ওই। আমিও তাই একটু ভিডিও করে নিলাম, কারণ এই সেকশনটাও খুব কালারফুল লাগছে, বাচ্চাদের সেকশন তো দেখতে ভীষণ ভালো লাগে বলুন। তো দেখা যাক কী নিই, ভাই কী নেয়। একজনের মানে ডাকা না শেষ হতে হতে আরেকজনের, দেখছেন? ও বাহ, এদিকে আমাকেও ফুল দেওয়ার জন্য ডেকেছে, দেখুন। জানি না কি হলো, আবার দেখি ঘুরে যাচ্ছে, হয়তো আবার বলবে। ও আচ্ছা, এই যে দেখুন ফুল দিচ্ছে আমাকে। বাবা, এত ভালোবাসা কোথায় রাখা যাবে বলুন। এদিকে মা হচ্ছে বাড়ির জিনিসপত্র দেখছে, ম্যাটগুলো। তো এই ম্যাটগুলো হচ্ছে রাখলে পরে বেশ সুবিধা, পা মুছে। অন্যান্য সব ম্যাটের মধ্যে পা মুছে সেরকম পরিষ্কার হয় না, আমাদের তো বাঙালিদের এই ম্যাটটি পছন্দ বলুন। আর এইদিকে দেখুন, বুনু ফুল দিলাম, একসেপ্ট করলাম, আর ওকে আমি হার্ট দিলাম, ও ফেলে দিল, কি বলবো। এই দিকে দেখুন কাকি একটা পেয়েছি, এত কিউট, ওকে আমি আর ভিডিও না করে পারলাম না, সত্যি এত ভালো লাগছিল দেখতে। পুরো মলের মধ্যে হচ্ছে একটা টলি নিয়ে টুকটুক টুকটুক করে ঘুরে বেড়াচ্ছিল, তো ভিডিও করছি বলে লজ্জা পেয়েও চলে গেল পালিয়ে। দারুণ সুন্দর ছিল, আর যে ওর সাথে যে ছিল সেও খুব ভালো ছিল। আমি নর্মালি একবার বললাম যে ভিডিও শ্যুট করি, বললো হ্যাঁ হ্যাঁ কোনো প্রবলেম নেই। তো যাই হোক, এদিকে আমাদের হচ্ছে শপিং কমপ্লিট, এদিকে বেরিয়েও পড়েছি। এখানে বুনু ওর যে কত শক্তি শরীরে সেটা শো করছে আমাদের কাছে, যে বলছে দেখ তোকে তুই উঠালে পরে কত টাইম লাগে, দেখ আমি কত স্পিডে উঠাচ্ছি। যদিও এটা একটুখানি হচ্ছে ঢালু বলে একটু প্রবলেম হয়, কিন্তু ওইটাই শো করছে ও আমাদেরকে, মানে শো অফ করছে, শো না শো অফ। বলছে রোগা হলে দেখ, রোগা হলে কি হবে, শক্তি আছে। সত্যি কিন্তু তাই, রোগা তো কি হয়েছে, শক্তি কিন্তু আছে বলুন। এদিকে তো মোটামুটি আমাদের সব কিছু কেনাকাটা কমপ্লিট। এবার তো আমরা বাড়ির উদ্দেশ্যে বেরিয়েছি, টোটোতেও উঠে পড়েছি। এদিকে আবার হচ্ছে ভাইয়ের আবদার, ভাইয়ের একটা খাওয়াই খুব বেশি পছন্দের, সেটা হচ্ছে বিরিয়ানি। ওর ভীষণ পছন্দের খাবার হচ্ছে ভাইয়ের বিরিয়ানি। ভাই ভুলভাল হচ্ছে খাবার বেশি পছন্দ করে না, যেমন ধরুন আমরা পিৎজা ভালোবাসি, বার্গার ভালোবাসি, বা কোনো রকমের কোনো খাবার ভালোবাসি উল্টাপুল্টা, ভাই অত ভালোবাসে না। ভাইয়ের যদি কখনো আপনি জিজ্ঞেস করেন ভাই কী খাবি, কী পছন্দ, ওর একটাই রিপ্লাই, সেটা হচ্ছে বিরিয়ানি। তো ভাই বারবার বললো, তো না কিনে কি আর পারা যায়। তো আমাদের তো অলওয়েজ এই দোকানেরই বিরিয়ানি পছন্দ, জাইকার দাম বিরিয়ানি। তো এখানেই টোটো নিয়ে দাঁড়িয়ে আছি, মনু গিয়েছে হচ্ছে বিরিয়ানি আনতে। তো বিরিয়ানিটা নিয়ে আমরা হচ্ছে বাড়ি চলে যাই। তো বাড়িতে চলেও এসেছি। এদিকে মা তো সব নিয়ে দোকান খুলে বসেছে, আমরা তো উপরে বসেছিলাম, মা এদিকে আমাদেরকে একটা একটা করে জিনিস দেখাচ্ছে। মার এই জিনিসটা ভীষণ পছন্দের,
এই ট্রেটা। তো মাম্মির জন্যই এই জিনিসটা কেনা। আর দেখাচ্ছে যে দেখ কিভাবে কোনটা কোন জায়গায় রাখতে হবে কি না, সব ঠাকুরের জিনিসগুলোই মাম্মি আগে আলাদা করছে সব কিছু। আমি প্রত্যেক দিন বাজার করতে গিয়ে কিছু না কিছু ভুল করি, সেম আজকেও করেছি। আমি জানি না আমার মাথায় কী চলে বা আমি চোখে কী দেখি সেটাও জানি না। আজকেও আমি আমচুর পাউডার ভেবে আদার পাউডার বাড়িতে নিয়ে এসেছি, সেটাই মা বলছে আমাকে। তো যাই হোক, এটা হচ্ছে একটা কর্পূরের সেন্ট ঘরে ঝোলানোর জন্য। এদিকে তো দুই ভাই বোনের সারাদিন ঝগড়া চলতেই থাকে। ওদের যে কোনো রকম কথাতেই ওই ভাই বোনের হচ্ছে ঝগড়া চলতে থাকে। তো ওরা ঝগড়াটা করুক, এদিকে আমি বিরিয়ানিটা নিয়ে বসে পড়েছি, কারণ খিদে পেয়েছে। আর বিরিয়ানি ঠান্ডা হয়ে গেলে খেতেও ভালো লাগে না। আর বিরিয়ানি সামনে পেয়ে এতক্ষণ ওয়েট করাও খুব চাপে। তো যাই হোক, আমরা বিরিয়ানিটা খাই। ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে দেবেন। ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। খুব শীঘ্রই দেখা হচ্ছে পরবর্তী একটা ভিডিওতে। আর হ্যাঁ, এরপর থেকে সমস্ত ভিডিও পুজোর উপরেই আসতে চলেছে। থ্যাংক ইউ।